নমস্কার, আমি আরজি। আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যেই ঘটনাটি আপনারা শুনবেন, এই ঘটনাটি অনেক দিন পর সুদীপদা আমায় পাঠিয়েছে। সুদীপদা এখন মোটামুটি অন্য কাজে একটু ব্যস্ত থাকায় উনি সেরমভাবে ঘটনা শেয়ার করতে পারছেন না। তবে উনি নিজেই ফোনে রেকর্ড করে এই ঘটনাটি আমায় পাঠিয়েছে, আমি সেটা আজকে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা ঘটনাটি শুনে দেখুন, হয়তো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। আর নিজেদের গল্প শেয়ার করতে ভুলবেন না। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নিজেরা গল্প লিখে পাঠাতে পারেন কিংবা ফোনে রেকর্ড করেও আমাদের শেয়ার করতে পারেন। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। অবশ্যই নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। শুরু হচ্ছে আজকের এই ঘটনা, পুরনো হাভেলির একটি রোমহর্ষক ঘটনা। ঘটনাটি শুনুন আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ঘটনাটি আপনাদের কীরকম লাগলো। নমস্কার, আমি সুদীপ। আর আজ আমাদের চ্যানেলে অনেক দিন পর আবারও একটা খুব রোমহর্ষক গল্প বলতে চলেছি। এটা আমার বন্ধুর থেকে আমি শুনেছি ঘটনাটা। আমার বন্ধু যে আমার স্কুলে পড়তো, তারপর থেকে তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে এখনও। আর কলকাতা আসলে সে অবশ্যই আমার বাড়িতে আসে। তার নাম হচ্ছে রাজেশ সোয়াইকা। এমনিতে রাজস্থানের ছেলে আমার সেই বন্ধু, কিন্তু কর্মসূত্রে এখন দিল্লিতে থাকে। তো তার কাছেই শোনা এই ঘটনা। আর যার ব্যাপারে এই ঘটনা, সে হচ্ছে ওই আমার বন্ধুর বন্ধু, মানে বলতে পারেন আমার কমন ফ্রেন্ড। তো আমার কমন ফ্রেন্ড এবং তারও একটা ফ্রেন্ডের এই ঘটনা। যাদের এই ঘটনা, তাদের রিয়েল নামটা আমি বলছি না, কিন্তু তাদের একটা আমি নাম দিয়ে দিচ্ছি এখানে। তাদের নাম আমি ধরে নিচ্ছি যে রাজু আর রানা, এরকম দুটো নাম আমি দিয়ে দিচ্ছি, গল্পটা বলতে সুবিধা হবে তার জন্য। তো রাজু আর রানা ওরা ছোটোর থেকে ওল্ড দিল্লির একটু আউটস্কার্টসে বড় হয়েছে। পুরনো দিল্লিতে কিছু জায়গায় ভগ্নাশেষ কিছু আছে, মানে ভাঙা বাড়ি টাইপের, এবং আরও অনেক কিছু ছোট ছোট কেল্লা, বা কেল্লা ঠিক বললে ভুল হবে, মানে যাকে নর্থ ইন্ডিয়ান ভাষায় বলে হাভেলি, এরকম হাভেলি ওল্ড দিল্লিতে অনেক আছে। কিছু কিছু এখনও ব্যবহার হয়, কিছু পরিত্যক্ত। তো এরকমই একটা পরিত্যক্ত হাভেলির গল্প এখানে আজকে আমি শোনাচ্ছি। তো এই যে দুই ভাই বা দুই বন্ধু, দুই ভাই না, দুই বন্ধু, ভাইয়ের মতোই ওদের ছিল, কারণ এত বন্ধুত্ব ছিল যে আস্তে আস্তে ভাইয়ের মতো হয়ে গেছিল। রাজু ও রানা এরা ছোটোর থেকে দিল্লিতে মানুষ। তারপরে একটু বড় হওয়াতে, একটু যখন মানে পাকা হলো, তখন এরা ওই 14-15 বছর বয়স থেকে আশেপাশে ঘুরতো। তো ঘুরতে ঘুরতে অনেক জায়গায় তারা গেছে, অনেক কিছু দেখেছে। দেখার পরে আস্তে 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 তারা একটু সাহস বেড়ে গেল, আউটস্কার্টসের দিকে যেতে শুরু করলো, যেখানে লোকে বারণ করতো সেখানেও যেত। তো এরকমই একটা মানে বারণ করা জায়গায় যাওয়ার ঘটনা। তো ঘটনাটি যেই মাসে হয়েছিল, মোটামুটি আগস্টের শেষের দিকে। দিল্লিতে এমনিতে বৃষ্টি পড়ে না, অল্প বৃষ্টি হয়, কিন্তু যখন বৃষ্টি হয় প্রচণ্ড, মানে মুষলধারে বৃষ্টি হয়, মানে সেই রাস্তা ফাস্তা ডুবে যায় এরকম বৃষ্টি হয়। তো পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই আলাদা ওয়েদারটা। পশ্চিমবঙ্গে যেমন বর্ষাকালে প্রায়শই বৃষ্টি হয়, ওখানে প্রায়শই বৃষ্টি হয় না, কিন্তু যখন হয় মারাত্মক হয়। নর্থ ইন্ডিয়াতে যারা থেকেছেন বা থাকেন তারা বুঝতে পারবেন জিনিসটা। তো এরকমই একটা থমথমে দিনে ওরা সাইকেল নিয়ে বেরিয়েছে। আর এই দুটো ছেলে বাড়ির সেরকম কেয়ারও করতো না। তো বেরিয়ে যেই দিকে গেছে ওই দিকে একটু শুনশান রাস্তা, মানে ফাঁকা রাস্তা আর কি, সেরকমভাবে লোকজন যাতায়াত করে না। তো এরা তো নিজেদের মতো যাচ্ছে। এবং তখনকার দিনে, মানে আমি যে জমানার কথা বলছি, সেই জমানায় সাইকেল রাইডটা খুব একটা আমাদের কাছে মানে আমরা তখন
অনেক রকম সাইকেলের মডেল ছিল, রেঞ্জার, স্ট্রিট ক্যাট, তারপর এরকম ধরনের অনেক সাইকেল ছিল। তো সেই রকম সাইকেল ওদের বাবা মা কিনে দিয়েছে। কিনে দেওয়ার পরে ওরা ঘুরছে। তো সেই সময় পড়াশোনারও সেরকম চাপ ছিল না তখন। তো ঘুরতে ঘুরতে সেই রাস্তাটিতে গেছে যেই রাস্তাটিতে সবাই যেতে বারণ করতো, কারণ বয়সটাই এরকম যে যেটা বারণ করবে সেটাই সে করবে। 14-15 বছর বয়স। তো সেই রাস্তাটিতে গেছে, যাওয়ার পরে তাদেরকে লাস্টে একজন কৃষক টাইপের লোক ছিলেন, তিনিও বারণ করলেন, যে হিন্দিতে জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছ তোমরা। তো এরাও নর্থ ইন্ডিয়ান ছিল, ওরাও ওখানকার লোকাল ভাষাতেই বললো যে না দাদাজি একটু এদিকে ঘুরতে যাচ্ছি। বললো না ওই রাস্তায় যেও না, তোমরা বরঞ্চ মানে ওই সাইডে যাও, মানে পিছন দিকটায় যাও, ওখানে একটা নাহার আছে, ওইখানে ভিউ ভালো আছে, ওখানে তোমরা ঘুরতে পারবে, ট্রাভেল করতে পারবে, সবই করতে পারবে। তো এরা আস্তে আস্তে সাইক্লিং করে সেই হাভেলির দিকে যেতে শুরু করলো। তো যা হয় আর কি, আস্তে আস্তে রাস্তায় ভিড়ও কমছে, বা সেরকম লোকই নেই বলতে গেলে। আর তখন মোটামুটি 4:30 মতো বাজছে বিকেলবেলা, কিন্তু ওয়েদারটা তখন গুমোট হয়ে আছে একদম, মানে বৃষ্টি আসার পূর্বাভাস। এবার যেহেতু একটু বাউন্ডুলে টাইপের ছেলে ছিল এরা, তো বাড়িতেও সেরকমভাবে অত মানতও না বাড়ির কথা, প্লাস বাড়িতেও সেরকমভাবে কিছু বলতো না। এবার আস্তে আস্তে একদমই ফাঁকা জায়গায় চলে আসার পরে আমি জায়গাটির ডেসক্রিপশান দিচ্ছি যে জায়গায় হাভেলিটি ছিল। মানে এই যে আমি বলছি, আমার কিন্তু মানে একটা শরীরে একটা সেন্সেশন হচ্ছে। আমি যখন শুনেছিলাম তখনও আমার একটা হয়েছিল। তো যাই হোক, জায়গাটিতে আস্তে আস্তে গিয়ে পৌঁছালো। আর এরা তো জানে না যে এরা কি দেখতে যাচ্ছে বা কি দেখতে চলেছে। তো তারপরে দেখলো একটা মোটামুটি ফাঁকা জমির মধ্যে, মানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সে রাস্তাটা উঁচু, তার বাঁদিকে একটা ফাঁকা জমির মধ্যে একটা বাড়ি। এবার সেই বাড়িতে কেউই নাই, দরজা জানলা ভাঙা, বা সদর দরজাটি আছে। মজার ব্যাপার হচ্ছে ওই বাড়ির সাইডে কোনো প্রাচীর নাই। এটা একটা মজার ব্যাপার, হয় প্রাচীর কেউ ভেঙে দিয়েছে, না হলে প্রাচীর হয়তো প্রথম থেকেই ছিল না। তো ফাঁকা একটা জংলা টাইপের জায়গার মধ্যে একটা বাড়ি। এবার সেই সময় প্রচণ্ড মানে ঠান্ডা হাওয়া দিতে থাকে এবং বৃষ্টিটা নেমে যায়। বৃষ্টিটা নেমে যাওয়াতে এদের কাছে না কোনো রেনকোট ছিল, না কোনো ছাতা ছিল, কিছুই ছিল না। এরা তখন সাইকেলটা নামিয়ে দেয় ওই জমির মধ্যে, নামিয়ে দিয়ে আস্তে আস্তে সাইক্লিং করতে করতে ওই বাড়িটার কাছে পৌঁছায়। বাড়িটার কাছে পৌঁছে বাড়ির সামনে যে উঠোন ছিল সেটার মধ্যে সাইকেলটিকে রেখে স্ট্যান্ড করে তালা দিয়ে। আরেকটা কথা, ওই উঠোনে একটা ঘন একটা অশ্বত্থ গাছ ছিল। তো সেই অশ্বত্থ গাছের তলায় মোটামুটি রেখে, আর এদের একজনের কাছে একটা ত্রিপল টাইপের জিনিস ছিল, ওই সাইকেলের পেছনে কেরিয়ারে বাঁধা ছিল। তো ত্রিপল দিয়ে ঢেকে দেয় সাইকেলটা। ঢেকে দিয়ে এবার এরা আশ্রয় নেবে কোথায়? অশ্বত্থ গাছের নিচে না হয় সাইকেলটা রাখলো, ত্রিপল দিয়ে ঢেকে দিল। এরা তো আর ত্রিপলের তলায় যেতে পারে না। তখন এরা কি করলো, ওই যে বাড়িটা, ওই বাড়ির ভেতরে ঢোকার জন্য চেষ্টা করলো। ততক্ষণে কিন্তু একদম অন্ধকার হয়ে এসছে, 5টা বাজে তখন, অন্ধকার হয়ে এসছে, আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এরা তখন কোনো উপায় না দেখে বাড়ির সদর দরজায় একটু ধাক্কাধাক্কি করতে দরজা খুলে যায়। আরেকটা কথা এরা দেখলো, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সদর দরজাটা যেটা আছে, মানে বাড়ির যে ঢোকার দরজা, সেটাই, কোনো গেট ফেট কিছুই নেই, কোনো মানে কোনো দেওয়াল নেই, কিচ্ছু নেই এখানে। তো বাড়িতে যে ঢোকার যে দরজাটা, ওই দরজাটা বাইরে থেকে তালা দেওয়া নেই। অদ্ভুত ব্যাপার এটা দেখলো। দরজাটার নিচটা অনেকটাই ক্ষয়ে গেছে, মানে যা হয় অযত্নে, এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছে, রোদ হয়েছে, দিল্লিতে এক্সট্রিম ওয়েদার, তো ওই জন্য নিচটা ক্ষয়ে গেছে। তো ওরা ধাক্কা মেরে আস্তে করে ঢুকে গেল ভেতরে। ঢুকে যাওয়ার পর ভেতরটা যথারীতি অন্ধকার। আস্তে আস্তে চোখ সয়ে গেল ওদের। চোখ সয়ে যাওয়ার পরে দেখলো যে বাড়িটা কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে বানানো, মানে নিচে কোনো সময় হয়তো ড্রয়িং রুম ছিল, বসার জায়গা টায়গা ছিল, আজ কিছুই নেই, না চেয়ার আছে, না সোফা আছে, কিছু নেই। কিছু কিছু জায়গায় ওই পুরনো ফটো ভেঙে চুরে পড়ে আছে, ঝুলে আছে, এরকম টাইপের। মানে বাড়িটার ভেতরটা দেখে মনে হচ্ছে যে যারা বাড়িতে ছিল তারা খুব মানে হঠকারিতার মধ্যে বাড়িটা ছেড়ে দিয়ে চলে গেছে।
মানে সেরকম ব্যাপার নেই যে মানে সব কিছু নিয়ে গেছে, এরকম নয়। তারপরে যে ড্রয়িং রুমের পাশ দিয়ে সিঁড়ি শুরু হচ্ছে, সিঁড়ি শুরু হয়ে ওপর তলায় অনেকগুলো ঘর, বেশ বড় বাড়ি, উপরতলায় অনেকগুলো ঘরের ব্যাপার আছে, কমন লবি দিয়ে যাওয়া যায় ঘরগুলোর মধ্যে, এরকম টাইপের বানানো বাড়ি। আর নিচতলাতেও যে ওপরে যে ঘরগুলো আছে, ওপরে 4টে মতো ঘর তারা দেখতে পেল, নিচেও সেই ঘরগুলোর নিচে নিচে একটা করে ঘর আছে। তবে নিচের ঘরের থেকে ওপরের ঘরগুলো অনেক ভালোভাবে বানানো, এবং ওপরে যে লবি আছে, লবির মধ্যে বসার মতো ব্যবস্থা করা আছে, মানে সেখানে চেয়ার লাগিয়ে বসা যাবে, ওপর থেকে দেখতে পাবে যে নিচে কে আসলো, বা নিচে কেউ গল্প করছে, ওপর থেকে সেও গল্প করতে পারে এদের সাথে, এরকমভাবে বানানো আর কি। তো এরা আস্তে আস্তে চোখ সয়ে যাওয়াতে এসব দেখছে। এদের মধ্যে একজনের কাছে আবার টর্চ আছে, তো টর্চ দিয়ে সে এদিক ওদিক ঘুরে দেখছে। সবই ঠিকঠাক চলছিল মোটামুটি। তখনকার দিনে একটা জিনিস ছিল, ইয়ং যে ছেলেপিলেরা বা ওরা, মানে আমরা ওই জেনারেশনেই বড় হয়েছি, আমরা ঘড়ি পরতে খুব পছন্দ করতাম। আর তখন অনেক স্টাইলিশ ঘড়ি উঠতো, যেমন আমার এখনও মনে আছে টাইমেক্সের একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটাতে একটা লাইট ছিল, তো সেই সুইচটা টিপলেই ব্লু কালারের লাইট জ্বলতো, ডিজিটাল ওয়াচ ছিল। ডিজিটাল ওয়াচ মানে এখনকার দিনে স্মার্ট ওয়াচ নয়, ডিজিটাল ওয়াচ মানে ডিজিটালি, মানে কাঁটা ছিল না, ডিজিটালি টাইমটা দেখাতো, সেটাই আমি বলছি। তো ব্লু কালারের লাইট জ্বলতো, সে ঘড়ি আমারও ছিল একটা টাইমে। তো সেরকম ঘড়ি ওদের একজনের কাছে ছিল, ওরা ঘড়িতে টাইম দেখলো যে মোটামুটি বৃষ্টি 2 ঘন্টা ধরে হচ্ছে, 7টা বেজে গেছে। 7টা মানে দিল্লিতে বেশ, মানে বর্ষার দিনে বেশ অন্ধকার হয়ে গেছে একদম। তো এদের এবার একটু টেনশন হতে শুরু করলো যে আবার বাড়ি ফিরে যেতে হবে। এরা কিন্তু তখনও জানে না যে কি আছে কপালে, তো টেনশন হতে শুরু করলো। তো টর্চ দিয়ে এদিক ওদিক দেখছে, এবং বেশ ভালো পাওয়ারের টর্চ, মানে তখনকার দিনে তো আর মোবাইল ছিল না বা অন্য কিছুও ছিল না, লোকে এইসব গ্যাজেটসে বেশি মানে ইনভেস্ট করতো আর কি, ভালো টর্চ কেনা বা ভালো ঘড়ি কেনা, এসব ইনভেস্ট করতো। তো যাই হোক, এবার তারা টর্চ ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। হঠাৎ করে সেই সময় ওপরের ওই যে লবিটা, ওই লবির থেকে একটা আওয়াজ আসলো, অনেকটা মানে লোক দৌড়ে যাওয়ার মতো, মানে মানুষ দৌড়ে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ। মনে হলো এক ঘর থেকে আরেক ঘরে কেউ চলে গেল। এই যে 2 বন্ধুর মধ্যে এক বন্ধু ফট করে টর্চটা ঘুরিয়ে ওখানে দেখলো সেরকম কিছু দেখতে পেলো না আর কি। এবার আরেক যে বন্ধু ছিল তার কিন্তু ভয় হতে শুরু করেছে। সে তখন হিন্দিতে বলল যে চল আমরা বেরিয়ে যাই। তখন বললো বৃষ্টি তো এখনও প্রচণ্ড পড়ছে, তাহলে কি করে যাব আমরা? তখন যে বন্ধুরা বলেছিল সে একটা মুখ খিস্তি করে বলল যে সালে, যদি বৃষ্টি সারা রাত হতে থাকে তাহলে কি সারা রাত এখানে থাকবি? তখন বললো যে না, সে তো নয়। বললো তো ঠিক আছে চল আমরা বেরিয়ে যাই। বেরোতে গিয়ে সদর দরজা যেখান দিয়ে ঢুকেছিল দেখলো দরজাটা সেঁটে গেছে। এমন হতেই পারে যে হাওয়াতে সেঁটে গেছে বা যে কোনো কারণে সেঁটে গেছে। তো দরজার কোনো হ্যাশ বোল্ট ছিল না, কোনো ছিল। এমনকি টানার যে কড়াগুলো সেগুলোও মনে হয় কেউ খুলে নিয়ে চলে গেছে, বা হয়তো এই ইয়েতে পড়ে গেছে কোথাও, মানে ওগুলো আর এক্সিস্ট করছে না। তা দরজাটা টানবে কোথা দিয়ে? সাইড দিয়ে একটা ফুটো মতো দেখলো, ফুটো দিয়ে আঙুল ঢুকিয়ে দরজাটাকে টানতে শুরু করলো, কিন্তু দরজা কিন্তু ভেতর দিকে আর খুলছে না, মানে দরজাটা মোটামুটি লক হয়ে গেছে। কীভাবে যে লক হলো বা কী হলো সেটা ওরা বুঝতে পারছে না। তো সেই সময় ওরা আর কোনো অপশান খুঁজছে, দরজাটিকে তো ভেতর দিকে টানার চেষ্টা করছে কিন্তু ভেতর দিকে কিছুতেই আসছে না। আর কোনো অপশান খুঁজছে যে জানলা দিয়ে যদি বেরোনো যায় বা কিছু, তো সেরকম কোনো জায়গাও দেখছে না। জানলা কিছু জায়গায় জানলা নেই, কিন্তু মানে জানলার তো গারদ আছে, গ্রিল আছে, গ্রিল ভেঙে বেরোবে কী করে? এমন সময় হঠাৎ করে যে বেঁটে ছেলেটা ছিল, একটা ছেলে ছিল একটু লম্বা, একটা ছেলে বেঁটে ছেলেটার ঘাড়ে কারুর হাত পড়ে। তো ভেবেছে যে ওর বন্ধুই হাত দিয়েছে। তখন ও বন্ধুকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, বলে এই সময় ইয়ার্কি মারবি না, হিন্দিতে বলে এই সময় ইয়ার্কি মারবি না। তখন সেই বন্ধু দূরে সরে যায়, দূরে সরে গিয়ে বলে আমি কখনোই তোর ঘাড়ে হাত দিইনি। তখন বললো, আবার একটা গালাগালি দিয়ে বললো ইয়ার্কি মারবি না কিন্তু। এবার দরজাটা আপ্রাণে খোলার চেষ্টা করছে। এরপরে যেটা হলো সেটা একদম অভাবনীয়।
মানে মনে হলো পিছন থেকে কেউ ওর গলাটা টিপে ধরেছে। ওই বেঁটে ছেলেটার গলাটা প্রচণ্ড জোরে টিপে ধরেছে, এবং সেই লোকই বা সেই জিনিসই যাই হোক না কেন সেটা, সে কিন্তু ওই লম্বা ছেলেটাকে এক ধাক্কা মেরে একদম দেওয়ালের সাইডে ফেলে দিল। মানে দরজার সামনে বেঁটে ছেলেটি দাঁড়িয়ে আছে, বাঁ পাশে লম্বা ছেলেটি দাঁড়িয়ে আছে। মানে মনে হলো গালে একটা চর মতো কষালো, ও পুরো ছিটকে গিয়ে মানে দেওয়ালের গায়ে পড়লো দাঁড়াম করে। এইবার তো বেটে ছেলেটা তো মানে মোটামুটি ভালোই ভয় পেয়ে গেছে, ওই বেশি ডেসপারেট ছিল, ডান পিঠে ছিল, ওই এবারে ভয় পেয়ে গেছে। আর ওর লম্বা বন্ধু মানে ওখান থেকে ও মানে ভেবাচাকা খেয়ে গেছে। তখন মানে ওরা প্রাণপণে তখন দরজাটাকে টানতে শুরু করে, কিন্তু দরজাটা টানার কোনো জায়গাই নেই। মানে না আছে কোনো ছিটকিনি যেটা ধরে টানবে, না আছে কোনো হ্যাশবোল্ট, কিছুই টানতে পারছে না। এবার আচমকা তাদের মানে তারা যেটা বললো যে তারপরে আর তাদের কিছু মনে নাই। তাদের এবার পরের দিন সকালবেলা খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আর তখনকার দিনে মোটামুটি সবাই বলে দিত আর কি, সরল লোক ছিল, বলে দিত যে কে কোথায় গেছে বা কোন ড্রেস পরে গেছে। তো তাদের সকালে জ্ঞান যখন ফিরল, তখন তারা দেখলো তারা ওই বাড়িটির বাইরে, মানে যখন জল জমে গেছে আর কি, সেখানে একদম 6টা সাড়ে 6টার সময় তাদের বাড়ির লোক চলে এসে এবং সাইকেলগুলো কিন্তু ওইভাবেই রাখা, মানে বাড়ির বাইরে লক করা, ওইভাবে রাখা। তাদের চোখ খুললো যখন, তাদেরকে বাবা মা চলে এসছে খুঁজতে, এবং সঙ্গে একটা পুলিশ কনস্টেবলও এসছে। তারা হয়তো থানায় বলেছে বা কিছু, পুলিশ কনস্টেবলও এসছে। মজার ব্যাপার হচ্ছে তার পরের দিন তারা কিন্তু বাড়ির ভেতরে ছিল না, তারা বাড়ির বাইরে ছিল, এবং দরজাটা ওইভাবেই লক করা। মানে দরজাটা না তো পুলিশ খুললো, না তো বাড়ির লোক খুললো, কেউ ওসবে পাত্তাই দিল না। ওদেরকে তুলে নিয়ে পুলিশে বলল যে ওই সাইকেলগুলোকে পুলিশ জিপের ওপরে নিয়ে এদেরকে পুলিশ জিপে নিয়ে একদম বাড়ি নিয়ে গিয়ে ছেড়ে দিল। তারপর বাড়ির লোক পরে এদের জিজ্ঞেস করেছিল যে কি হয়েছিল তোদের, তো ওরা ওই ঘটনাটি বলার পরে বাড়ির লোকে কিন্তু মানে একজন তান্ত্রিক ডেকে গলায় তাবিজ ঝুলিয়ে দিল। এবং ফার্দার আর ওই দুই ছেলে কোনোদিন না তো সাইকেল করে ওইসব জায়গায় গেছে, না তো কোনো মানে ডান পিঠে গিরি করেছে। আর তারা কি দেখেছে মানে দেখেনি কিছুই, কিন্তু ওই যে সেন্সেশন, ওই যে গলা টিপে ধরেছিল, তাতে তারা এত ভয় পেয়ে গেল যে তারা আর ফার্দার কোনোদিন মানে একা কোথাও থাকতে হলেই ভয় পায়। এখনও তারা আছে আমারই বয়সী, তো তাদের সঙ্গে কথা হলেই তারা মানে একটা দোতলায় একা যেতেও ভয় পায়, এরকম অবস্থা হয়ে গেছে তাদের। ওই ডান পিঠে ছেলে অত বদমাস, তাদের এখন ওই অবস্থা যে তারা যখন ফিল করেছে জিনিসটা, তাদের কিন্তু মানে সাহস একদম জিরো হয়ে গেছে, এখন আর সেই সাহস তাদের নেই। যাই হোক, ঘটনাগুলো শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।